আসসালামু আলাইকুম। অনেক ভাইদের বিশেষ করে প্রবাসী ভাইদের যাদের ৪ জন ৫ জন ফ্যামিলি মেম্বার, ৫ ভাই, ৪ ভাই তারা প্রবাসে থাকে কিন্তু তাদের মা-বাবা থাকে দেশে। অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে, "ভাই আমরা ৪ ভাই দেশের বাইরে থাকি, ৫ ভাই দেশের বাইরে থাকি অথবা ৩ ভাই থাকি। কিন্তু আমরা মা-বাবাকে কিভাবে করব? মা-বাবাকে তো সবারই উচিত যে মা-বাবাকে সেবা করা। কিন্তু আমরা তো দেশের বাইরে।" আমি তাদেরকে বলব, দেখেন ইসলাম যেভাবে বলছে যে আপনার মা-বাবাকে কিভাবে সেবা করতে হইব, ওই তরিকাটা করলে আপনার সবথেকে বেটার। আপনি দুনিয়াটাও পাইলেন, মরণের পর আখিরাতটাও পাইলেন। তারপরে যেহেতু আমরা দুনিয়াতে থাকি, তো মা-বাবাকে করতে গেলে তো ৪ ভাই ৫ ভাই তো এক ফ্যামিলির মা-বাবাকে সেবা করতে পারবেন না। মা-বাবাকে তো এক টাইমে আপনি ৫ বেলা খাবার খাওয়াইতে পারবেন না। ৫ জনে মিলে তো আপনারা খাবার খাওয়াইতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা সিস্টেম তৈরি করতে হবে। মা-বাবার দরকার কি? মা-বাবার প্রয়োজনটা কি? এটা যারা আপনারা সন্তান আছেন বা আমরা যারা সন্তান আছি, আমরা এটা বুঝতে হবে। আজকে আপনি সন্তান, কয়েকদিন পরে কিন্তু আপনি হবেন বাবা, আপনারও সন্তান হবে। তো সেক্ষেত্রে আপনার কোন জিনিসটা প্রয়োজন, বিশেষ করে এটা আপনার জানতে হবে। মা-বাবার কোন জিনিসটা প্রয়োজন, বৃদ্ধকালে কোন জিনিসটা প্রয়োজন। শুধু মা-বাবার সেবা করলেই কিন্তু হবে না। টাকারও প্রয়োজন আছে। শুধু খাবার দিলেই হবে না। সেবারও প্রয়োজন আছে। তো আপনারা যদি ৫ ভাই থাকেন বা আমরা যদি ৫ ভাই থাকি, তো মা-বাবার সেবাটা কিভাবে হবে? আমরা এক ভাই যদি টাকা দেই, আমরা মনে করি আমরা সব সেরে ফেলছি। টাকা দিয়েই তো সবকিছু হয়ে যায়। না। মা-বাবার ক্ষেত্রে শুধু টাকা দিয়ে কিন্তু সবকিছু হবে না। আপনারা যদি ২ ভাই ৩ ভাই থাকেন, এক ভাই মা-বাবার সেবা করবে। তার টাকা অল্প কম আছে, আপনি আপনার মা-বাবার সেবা করবেন। আমরা আসলে মূলত মা-বাবাকে সেবা করি কেন এটা জানতে হইব। আমরা ওইজন্যই আমাদের মা-বাবাকে সেবা করি। সেম বয়সের মা-বাবার মতন অন্য বয়সী মাও আছে, বাবাও আছে, মেয়ে মহিলা আছে, পুরুষও আছে। আমরা তাদেরকে কেন এত মহব্বত করি না? কেন মা-বাবাকে আমরা মহব্বত করি? কারণটা শুধু এটাই, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, "তোমরা তোমাদের মা-বাবাকে এই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসো, তাদেরকে মহব্বত করো। তাদের পায়ের নিচেই তোমাদের বেহেশত।" তাহলে আমরা পরকালের জন্য হলে মা-বাবাকে সেবা করতে হইব। কিন্তু আমাদের ভুলগুলা কি হয়ে যায় জানেন? আমরা যদি ৫ ভাই, ৪ ভাই, ৩ ভাই থাকি, তো এক ভাই যদি টাকা দেয়, সে সারা দুনিয়া বেড়ায় যে আমি আমার মা-বাবাকে টাকা দিয়ে করি। মা-বাবাকে যদি আপনি করেন আর আপনার ভিতরে যদি এরকম কোনো দেখেন যে আমি মানুষকে বলবো, মানুষ আমাকে বলবে যে ওই ছেলেটা মা-বাবাকে করে, তাহলে কাজ হবে না আমি মনে করি। আমি জানি না আল্লাহ কাজ করবে কিনা, কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গিতে আমি বুঝতেছি যে এটা কোনো কাজ হবে না। মা-বাবাকে করলে যে করবে তারই ফায়দা হবে। মা-বাবা যদি দোয়া করে না, মাটি শূন্য হয়ে যাবে। আল্লাহ এমনভাবে মা-বাবার দোয়া কবুল করে। মাটি শূন্য হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মা-বাবার সেবারও প্রয়োজন। শুধু সেবা দিলে তো হবে না। আপনার ধরুন আপনার মা-বাবা বিছানায় পড়ে আছে, আপনি প্রবাসে আছেন। আপনি টাকা একটু অল্প ইনকাম করেন, আপনার স্ত্রীকে বলেন, সন্তানকে বলেন যে, "আমার মা-বাবার সেবা যত্নগুলা করেন।" শুধু সেবা করলেই তো হবে না, টাকারও প্রয়োজন আছে। শুধু টাকা থাকলেই হবে না, খাবারেরও প্রয়োজন আছে, খাবার তুলে দেওয়ার প্রয়োজন আছে। একজন বৃদ্ধ হয়ে গেলে, মা-বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বা তারা যখন সঠিকভাবে চলতে পারে না, তাদের যখন জ্ঞানটা সঠিকভাবে থাকে না, তাদের সকল জিনিসের প্রয়োজন। শুধু আপনি সেবা করলেন, অন্য ভাই টাকা দিতেছে, আপনি বলবেন, "না, আমি সবকিছু করতেছি।" এটা আপনার ভুল ধারণা। আবার অনেকে টাকা দিতেছে, আপনি সবকিছু করতেছেন যে টাকা দিয়ে আমি সবকিছু করতেছি। না, তা হবে না। শুনেন, মা-বাবা যদি দোয়া করে, মাটি শূন্য হয়ে যায়। আবার ওই মাটি যদি আপনি ধরেন, আপনার হাতে লাগবে, ওই হাতে আপনি কাপড়ে মোছা দিবেন। কাপড় খারাপ হবে, ওই কাপড় আবার সার্ফ এক্সেল দিয়ে ধুতে হবে, সময় যাবে, সবকিছু যাবে। যদি এটা বিফলে চলে যায়। যদি বিফলে চলে যায়, আপনি মা-বাবার জন্য করলেন, আমাদের মধ্যে এই মন মানসিকতাটা নেই, বুঝছেন? আমরা যদি মা-বাবাকে টাকা দেই, আমরা মনে করি যে আমরা সবকিছু সেরে ফেলছি। না, মা-বাবার জন্য দোয়ারও প্রয়োজন। আপনি টাকা দিচ্ছেন, আরেক ভাই আপনার মাকে দোয়া দিচ্ছে। দোয়ার জন্য আল্লাহ আপনার মাকে বাঁচায় রাখছে। আরেক ভাই সেবা করতেছে। মাকে হসপিটালে নিয়ে যেতেছে, আনতেছে। আরেক ভাই সে ওষুধের খোঁজখবরটা নিতেছে, কাপড়টা পরিষ্কার করে দিয়েছে। সে পরিষ্কার করতে পারছে না, প্রবাসে আছে, তার স্ত্রী সন্তানকে দিয়ে করতেছে। এক কথায় সেম। আপনি আজকে আপনার মা-বাবারে যে যতটুক করবেন, ঠিক ততটুকুই আপনার সন্তান আপনাকে করবে। মানে প্রবাসীদের ক্ষেত্রে এগুলা খুব ডিফিকাল্ট, বুঝছেন? আমরা ৳১০ যদি মাকে দেই, ২০ জনকে বলি যে আমি ৳১০ মাকে দিছি। মার যদি একটু সেবা করি আমরা ২০ জনকে বলি। মাকে যদি ডাক্তারের কাছে নিয়ে আসি যে, "আমি ডাক্তারের কাছে নিয়ে আসছি, গেছি না? আমি না গেলে কে যাইত? আরে তুমি না গেলে যাবে কে? তোমারই তো প্রয়োজন তোমার মাকে, বাবাকে তুমি সেবা করা।" জানেন? কিছু লোক আছে দুনিয়ার দেখানোর জন্য। ৫ ভাইয়ের মধ্যে একটা ভাই, সে একটু টাকা আছে, পয়সা আছে, সে মাকে, বাবাকে কত মানে
সে এমন কোনো আত্মীয় স্বজন নেই যেতে সে ফোন করে বলে না। আরেকজন একটু দুর্বল, সে টাকা দিতে পারতেছে না, সে নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ আমার বাবা মাকে আপনি সুস্থ করে দেন। সে এটার প্রতি খেয়াল রাখতেছে না। আবার সে নামাজ পড়ে দোয়া করতেছে, সে মনে করতেছে আল্লাহ আমার জন্য দোয়ার জন্য করছে। হ্যাঁ, সকলের জন্যই। তো ভাইয়ে ভাইয়ে সমঝোতার মাধ্যমেই আসলে মা বাবাকে সেবা করতে হবে। আর মা বাবারও প্রয়োজন যে যে আমাকে অল্প করতেছে সেও আমার ছেলে, যে বেশি করতেছে সেও আমার ছেলে, যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসতেছে সেও পরিশ্রম করতেছে। সকলের জন্যই দোয়া করা। কারণ আজকে আপনি যারা আমার ভিডিও দেখছেন প্রবাসী, আজকে আপনি ছেলে, আবার কয়েকদিন পরে আপনি বাবা, আপনি বৃদ্ধ হবেন। তো আল্লাহ পাক আসলে দেখবে যে আপনি আপনার মাকে অন্তর থেকে কতটুকু করতে পারছেন। টাকার বিষয় না, সেবার বিষয় না। শুধু যদি আপনার মা বাবার পায়ের স্যান্ডেলটা আপনি আগায় দেন, এটাও একটা নিয়ামত, এটাও একটা ইবাদতের মধ্যে দাঁড়াবে, আমি যতটুকু শুনছি। মোট কথা হলো আপনি অন্তর থেকে মা বাবাকে যতটুকু ভালোবাসবেন, চেষ্টা করবেন সকলেই ভরপুরভাবে মা বাবাকে করার। কিন্তু আল্লাহ তো সকলকে এক সিস্টেমে বানায় নাই। কিছু লোককে টাকা দিছে, কিছু লোককে অর্থ দিছে, কিছু লোককে ইলম দিছে, কিছু লোককে দোয়া করার মতন এমন সামর্থ্য দিছে, টাকা দিছে না। কিন্তু এই দোয়ার মাধ্যমে মা বাবা সুস্থ হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। তো একজনের উপরে এইভাবে চাপিয়ে দেওয়া যাবে না, আমি মনে করতেছি। অবশ্যই আপনার মতামতটা আপনি জানাবেন। আর মা বাবা নিয়ে আসলে কিছু বলার কিছু নাই, যে কাউকে মা বাবার সঙ্গে কাউকে তুলনা করবেন। কিছু লোক মা বাবা সম্পর্কে এত 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 ফেসবুকে লেখালেখি করে, এত এত লেখালেখি করে, মানে ওর মতন মা বাবা বক্ত নাই, কিন্তু এক একটা নামাজও পড়ে না। আবার কিছু লোক শুধু কারো কাছে বলে না মা বাবাকে, শুধু নামাজে বৈশা আল্লাহর কাছে কান্নে আর বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনটা দামি? আবার কিছু লোকে নামাজও পড়তেছে, আবার মা বাবার সেবাও করতেছে, ডাবল কাজ করতেছে, অর্থ দিতেছে, টাকা দিতেছে, নামাজে দোয়া করতেছে, সবকিছু করতেছে। সকলেই সন্তানরা যখন মা বাবার জন্য দোয়া করবে, এগুলা কবুল হবে। আপনি প্রবাসে তাইকো আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আপনার ফ্যামিলির মাধ্যমে, সন্তানের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে তাদেরকে সেবা দেওয়ার। আপনার অর্থনীতির দিকে আপনি দুর্বল হতে পারেন। এক ভাই ৫ ভাই যদি বাহিরে রাখেন, এক ভাই ২০,০০০ টাকা ইনকাম করবে, একজনের ২,০০,০০০ টাকা ইনকাম করবে, ১,০০,০০০ টাকা ইনকাম করবে। যে যতটুকু সমর্থন অতটুকুই করবেন। কিন্তু এখন বর্তমান জমানায় মা বাবার অবস্থা চাই না, যে আমার ছেলে কম ইনকাম করে, সে কম দিতেছে কেন, ওইটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু আপনি তো আপনার মা বাবার জন্য করতেছেন না, মহান রবের জন্য করতেছেন। সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে পরিবর্তনের মাধ্যমে নিজে মা বাবাকে যতটুক সম্ভব হয় এতটুক প্রয়োজন। কে কি বলল, মা বাবাকে করতে গিয়ে যদি এ বলে যে তুমি করতেছো না কেন, এটা কোনো যায় আসে না। সে যদি বলে যে তুমি করতেছো, এটাও যায় আসে না। মা বাবার সঙ্গে তো কোনো তুলনাই হয় না। কেউ নেগেটিভ ভাবে ভিডিওটা নেবেন না, পজিটিভ ভাবে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।